সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলাম পালনের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। তাই তিনি এই কোরআনের ৫১ নম্বর সূরা যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমি জিন এবং ইনসকে সৃষ্টি করেছি আমার কথা শোনার জন্য, দাসত্ব করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য। তো দ্বীন ইসলাম পালনের জন্য জিন এবং ইনসকে সৃষ্টি করা হয়েছে। আদৌ এদেরকে সৃষ্টি করা হয়নি মানুষের পক্ষ থেকে বানানো যত ধর্ম রয়েছে সেই সব ধর্মগুলি পালন করার জন্য, কারণ এই ধর্মগুলি আল্লাহ সৃষ্টি করেননি, মানুষেরা সৃষ্টি করেছে। আর যে ধর্ম তারা সৃষ্টি করেছে সেই হিসাবে তারা ধার্মিক হতে পারেনি। আসুন দ্বীন ইসলাম কি জিনিস কোরআন থেকে আমরা ৩ নম্বর সূরা আল ইমরানের ১৯ নম্বর আয়াত থেকে জানি, এবং কোন লোকেরা এই দ্বীন ইসলামের বিপক্ষে কাজ করে, বিশেষ করে যারা গণতন্ত্র মানে, রাজতন্ত্র মানে, সমাজতন্ত্র মানে এবং মোল্লাতন্ত্র মানে, এরা কেন দ্বীন ইসলামের এই কনস্টিটিউশনের সাথে সংঘর্ষ করে। আল্লাহ বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ওমা ইখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম ওমা ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে একমাত্র শান্তির। যাদের কাছে লিখিত আল কিতাব রয়েছে তারাই তো জেনে শুনে শুধু নিজেদের মধ্যে জেদ এবং হিংসার কারণেই বিরোধিতা করে, তাছাড়া অন্য কেউ বিরোধিতা করে না। আল্লাহ তাআলার আয়াতসমূহকে যারা গোপন করবে আল্লাহ অতি তাড়াতাড়ি হিসাব নেবেন, একথা নিশ্চিত। তো দ্বীন ইসলাম কমপ্লিটলি রয়েছে এই কোরআনের ভিতরে। এর বাহিরে যদি কেউ দ্বীন ইসলাম খোঁজে তাহলে সে পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াবে, এবং আমরা দেখতেই পাচ্ছি রবের শান্তির রাজ্যে কেউ শান্তির জন্য রব্বানি এই বিধানকে ছেড়ে গণতন্ত্রের বিধানের দিকে, রাজতন্ত্রের বিধানের দিকে, সমাজতন্ত্রের বিধানের দিকে এবং মোল্লাতন্ত্রের বিধানের দিকে ধেয়ে চলেছে। মূলত তাদের কারোর কাছে দ্বীন ইসলাম নেই, শান্তির কোনো ফায়সালা তাদের কাছে নেই।